জাতীয় নির্বাচনের আগে হঠাৎ করে চট্টগ্রাম বন্দর থেকে গাড়ি খালাস বেড়ে গেছে। গত ৬ মাসে ৭,০০০-এর বেশি গাড়ি খালাসের পাশাপাশি ১২০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে সরকার। গাড়ি আমদানি ও ছাড়ে আগের সব রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউস। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনের আগ মুহূর্তে চাহিদা বেড়ে যাওয়ায় গাড়ি আমদানি এবং ডেলিভারি দুটোই বেড়েছে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের কারশেডে গত কয়েক বছর ধরে পড়েছিল শত শত আমদানি করা গাড়ি। আইনি জটিলতা সহ নানা কারণে ডেলিভারি নিতে পারছিলেন না আমদানিকারক ব্যবসায়ীরা। সম্প্রতি এনবিআর এর নেওয়া উদ্যোগের ফলে জমে থাকা পুরনো গাড়ি সহ নতুন আমদানি করা গাড়িও দ্রুত খালাস হচ্ছে বন্দর থেকে। এখন প্রতিদিন অন্তত ৫০টি গাড়ি ডেলিভারি নিচ্ছে আমদানিকারকরা। এতে করে একদিকে গাড়ি আমদানি বেড়েছে, অন্যদিকে বন্দর শেডে পড়ে থাকা গাড়ির জট কমছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বর্তমানে নিলামযোগ্য গাড়ি রয়েছে মাত্র ১০৩টি। চট্টগ্রাম কাস্টমস জানায়, চলতি অর্থ বছরের শুরু অর্থাৎ জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে মাত্র ৪৫০ গাড়ি আমদানি হলেও তার পরের মাসে আমদানি করা গাড়ির পরিমাণ ছাড়িয়ে যায় ১,০০০-এরও বেশি। সবশেষ ডিসেম্বর মাসে এসেছে ১,০৫৮টি গাড়ি। সে হিসেবে গত ৬ মাসে ১৬টি বিশেষায়িত রোরো জাহাজে করে ৮৪১টি ব্র্যান্ড নিউ এবং ৬,২২৫টি গাড়ি আমদানি করেছেন ব্যবসায়ীরা। খুব দ্রুত সময়ের মধ্যে এই গাড়িগুলো ইদানিংকালে ডেলিভারি যাচ্ছে। অ্যাজ অন টুডে আমাদের গাড়ি মাত্র ৪৭১টা গাড়ি আছে। তার মধ্যে আবার বেশিরভাগই গাড়ি হচ্ছে এখনও পর্যন্ত ৩০ দিনের ভিতরে। বাকি অল্প সংখ্যক গাড়ি আছে যেগুলা ৩০ দিন অতিবাহিত হয়েছে, সেগুলো হয়তো অকশনে যাবে। চট্টগ্রাম কাস্টমসের তথ্য মতে গত অর্থ বছরের প্রথম ৬ মাসে ৬,৬৫১টি গাড়ি ছাড় করে চট্টগ্রাম কাস্টমস হাউস। এতে সরকারের রাজস্ব এসেছে ১,১৫৩ কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় ১,০৩৪টি গাড়ি বেশি ডেলিভারি হয়েছে। সেই সাথে বাড়তি রাজস্ব আদায় হয়েছে ১২৪ কোটি টাকা। গাড়ি মূলত বেশি আমদানি হওয়ার কারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, যারা বিত্তবান তারা শৌখিন হচ্ছে এবং অর্থনীতি আর ধারা এবং সূচক উন্নতির দিকে যাচ্ছে, সেটা আমরা অনুমান করতে পারি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বছরে ২০,০০০-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের তুলনায় মোংলা বন্দরে গাড়ি আমদানির খরচ ও সময় কম হওয়ায় অনেক আমদানিকারক এখন মোংলা বন্দর ব্যবহার করছেন। ট্যারিফের কারণে অনেক গুদাম ভাড়া বাড়ছে, জাস্ট ডবলের চেয়েও বেশি। সেই জন্য আমরা গাড়ি একদিনও রাখতেছি না, সাথে সাথে গাড়ি বের করে ফেলতেছি। চট্টগ্রাম বন্দরে বর্তমানে ১,২৫০টি গাড়ি ধারণ ক্ষমতার ২টি কারশেডে ডেলিভারির অপেক্ষায় রয়েছে মাত্র ৪৭১টি গাড়ি। হাসান আহমেদ, ৭১।